আমি সবসময় অন্যদের ভিডিও দেখে সেখান থেকে আইডিয়া নিয়ে নিজে করার চেষ্টা করি। তো কালকে আমার একজন ওয়েল উইশার আপু ড্রাগন ফলের মিল্কশেক বানিয়েছিল, ওটাই আমি বাসায় ট্রাই করেছিলাম আমার ছেলের জন্য। সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ রেসিপি ব্লগ। কালকে একটা আপুর থেকে এই রেসিপিটা শিখে আজকে আমি আমার ছেলের জন্য বানাবো। তার জন্য এখানে আমি ড্রাগন ফল নিয়েছি, আর এই ড্রাগন ফলগুলো আমার মামা তার গাছ থেকে পেড়ে দিয়েছে। মামার লাগানো গাছের ড্রাগন ফল, তো দেখতেই পাচ্ছেন সতেজ তরতাজা ড্রাগন, একদম গাছ থেকে ছিঁড়ে আনা। তো আমি এখান থেকে এক পিস ড্রাগন নিয়েছি এবং সেটা কেটে নিচ্ছি। ড্রাগনটা ভিতরে একদম টকটকা লাল, যেটাকে বলে, দেখতে যেমন সুন্দর। আর আমি এখান থেকে এক পিস খেয়ে দেখেছিলাম, এটা আসলে অনেক মিষ্টি, তাই এর ভিতরে আমাদের বেশি একটা চিনি ইউজ করা লাগবে না। আর যদিও আমি আয়নকে চিনি বেশি একটা খেতে দিই না, তারপরেও মিল্কশেক একটু মিষ্টি না হলে খেতে মজাও লাগবে না, যার কারণে এখানে সামান্য চিনি ইউজ করা যেতে পারে। আপনারা চাইলে মধুও দিতে পারেন। তো আমি প্রথমে ড্রাগন গুলো কুচি কুচি করে নিচ্ছি, মানে কিউব করে নিচ্ছি। আপনারা চাইলে আরো কুচি করতে পারেন, আর যেহেতু ব্লেন্ডারে দিব সো এত কুচি না করলেও হবে। আমি এখানে ড্রাগন ফলগুলো একটি ব্লেন্ডারের জারের ভিতরে নিয়ে নিলাম। এখানে আমি 1 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। যেহেতু ড্রাগনটা এমনিতেই মিষ্টি, তাই আমি আর বেশি চিনি দিলাম না। বাচ্চাদের জন্য চিনি সবসময় এড়িয়ে চলাই ভালো, শুধু বাচ্চা না, এখন বড়দেরও চিনি এড়িয়ে চলা ভালো। এরপর আমি আগে থেকে জাল করে রাখা 1 কাপ দুধ দিয়ে দিলাম এর ভিতরে। আর অবশ্যই হালকা কুসুম গরম দুধটাই ইউজ করতে হবে, কারণ অতিরিক্ত গরম কিছুই ব্লেন্ডারে দেওয়া উচিত না। ছেলে আমাকে বলেছিল হালকা ব্লেন্ড করতে, যেন ওর মুখের ভিতরে ড্রাগনের দানাগুলো বাঁধে, তাই আমি একবারই 2 সেকেন্ডের জন্য ব্লেন্ড করেছি। আপনারা চাইলে আরো কিছুক্ষণ ব্লেন্ড করে এটাকে একদম মিহি করে নিতে পারেন। তো আমার ড্রাগনের মিল্কশেক রেডি। আপনারা যারা প্রতিদিন বাচ্চাকে দুধ দেন, দুধ খেতে খেতে বাচ্চারা অধৈর্য হয়ে যেতে পারে, তাই এক এক দিন এক এক রকম করে দিতে পারেন। আপনারা ড্রাগনের সাথে মিক্সড করে দিতে পারেন, এটা অনেকটাই হেলদি। আমি আমার বাচ্চাকে ডেইলি দুধ দিই, এক এক দিন এক এক রকম স্টাইলে দিই। তো যেই আপু এই রেসিপিটা শেয়ার করেছিল তাকে অনেক ধন্যবাদ, এত সুন্দর আর উপকারী একটা ভিডিও শেয়ার করার জন্য। তার থেকে আমি এত সুন্দর একটা মিল্কশেক বানানো শিখতে পেরেছি। এটা দেখতে যেমন কালারফুল, আমার বাচ্চা বলেছে এটা খেতেও নাকি অনেক ইয়াম্মি হয়েছে। তো যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি না টেনে দেখেছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সবসময় সম্পূর্ণ ভিডিও দেখে দেন কমেন্ট করা উচিত, এতে আপনার পেজের সাথে সাথে যার ভিডিও দেখছেন তারও অনেক উপকার হবে। আর আমি কিন্তু সবসময় সবার ভিডিও সম্পূর্ণই দেখি, যার কারণে এই রেসিপিটা আমি শিখতে পেরেছি। তো সবাই ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।